হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা ল্যাপটপের মতো ফুল ডিটেল মোবাইলের মধ্যে দেখতে চান তারা এবং যারা চান মোবাইলের মাধ্যমে সব কিছু সেটিং কম্পিউটারের মতো আসুক, তারা একটা সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনারা সবটুকু ইউটিউবের যে সিস্টেম, যে রেভিনিউ, ওয়াচ টাইম, লাইফ টাইম যেগুলো আছে, ইভেন ডলার পর্যন্ত আপনারা মানে কত টাকা ইনকাম হয়েছে সবটুকু আপনার হিস্টোরি সব এখানে দেখতে পারবেন এবং এখান থেকে সব কিছু সেটিং আপনারা করতে পারবেন শুধু মোবাইল ব্যবহার করেই। সো ভিউয়ার, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, প্রথমে আপনাদের মোবাইল অপশন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর ক্লিক করবেন। ক্লিক করে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ অপশন করলে দেখবেন ভিউয়ার এরকম একটা ইউটিউব স্টুডিও আসবে। তো আপনারা যারা ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে দিবেন। অবশ্যই অ্যাপটা আপডেট করে নেবেন। দেখুন আপডেট হচ্ছে। একটু সময় নিচ্ছে আপডেট হওয়ার কারণে। তো যখন আপডেট হবে তখন আপনারা এখান থেকে চাইলে ওপেন দিতে পারেন। এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখুন ভিউয়ার, কে আপনাকে কমেন্ট করেছে সবচাইতে আমি আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ভিউ, ওয়াচ টাইম কতক্ষণ হচ্ছে সেটা এখানে এরকম ইন্টারফেস আসবে। প্রথমে যেহেতু আমার চ্যানেলটা আগে থেকেই লগ ইন করা ছিল এয়ারটেক দিয়ে, সেহেতু এটা কোনো লগ ইন আমাকে আবার করতে হয় না। আপনারা অবশ্যই মাস্ট বি আপনার যে চ্যানেল আছে ওই চ্যানেলের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই এন্টার করবেন। এন্টার করার পর এরকম ইন্টারফেস আসলে তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে তো এরকম একটা অ্যানালিটিক্স একটা আসবে যে আপনার ভিউ কতক্ষণ 69, ওয়াচ টাইম কতক্ষণ এটা দেখাবে, সাবস্ক্রাইব কয়টা চেঞ্জ হয়েছে সেটা। আপনি যদি মোরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ভিউ দেখতে পারবেন, ওয়াচ টাইম আওয়ার দেখতে পারবেন, তারপরে এখানে কয়টা চেঞ্জ হয়েছে, ইমপ্রেশন ক্লিক কয়টা, তারপরে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 7.5%, ভিউ, ইউনিক রেভিনিউ সব কিছু দেখতে পারবেন। আপনার লাস্ট 28 ডেজের মধ্যে যদি আপনি চান ওভারঅল যে ইয়াটা, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন। ক্লিক করে জাস্ট এখানে একবার ক্লিক করলে এখানে 20 লাইফ টাইম কতক্ষণ হয়েছে এটা আপনি চাইলে দেখতে পারবেন। দেখেন ভিউ হয়েছে 8,505টা। আচ্ছা, তো এখানে রিচ আছে, আপনার ইমপ্রেশনের যে ব্যাপার স্যাপার আছে, ইমপ্রেশন আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে রিচের ক্ষেত্রে, তারপরে ভিউ আছে, তারপরে ইউনিক ভিউয়ার আছে, ইউনিক ভিউয়ার 24 জন, ওয়াচ টাইম আছে, আওয়ার আছে, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত 3.38 মিনিট, অডিয়েন্স কে কে, রিটার্নিং ভিউয়ার্স, তারপরে নিউ ভিউয়ার্সের যে গ্রাফটা আছে সেটা দেখাচ্ছে। ইউনিক ভিউয়ার অডিয়েন্সের ক্ষেত্রে সাবস্ক্রাইব যেটা চেঞ্জ হয়েছে সেগুলো মূলত আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে ওভারভিউ আছে, ইমপ্রেশন আছে, আর যেটা আছে মানে টপ ভিডিওর মধ্যে আপনার যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। যে এখানে ক্লিক করার মাত্রই আপনাকে মানে কতটুকু অ্যাভারেজ ডিউরেশন আছে, ভিউ আছে, সবগুলো আপনাকে দেখিয়ে দিবে কত তারিখ থেকে
28 দিনের কতটুক, লাস্ট 7 ডেজে কতটুক, লাস্ট 7 ডেজে খালি এগুলো অতটুকু ভিউ হয়েছে। আপনি যদি চান সেটা 28 করতে পারেন, 28 করলে এইগুলো হয়েছে 28-এর মধ্যে অ্যাভারেজ ডিউরেশনে। তারপরে এখানে আরও কয়েকটা জিনিস রয়েছে, আপনাদের দেখিয়ে দেয়। রিয়েল টাইম 48 আওয়ার্স। আপনি চাইলে যদি আপনার কতক্ষণ সাবস্ক্রাইবার মানে ওয়াচ টাইম হয়েছে, লাইফ টাইম যদি দেখতে চান এখানে ক্লিক করবেন লাইফ টাইমে। তারপরে এখান থেকে আসি লাইফ টাইম যেটা আছে এখানে ক্লিক করলে দেখবেন ওয়াচ টাইম আওয়ার্স হচ্ছে 138 মিনিট, মানে ঘন্টা 138 ঘন্টা 7 সামথিং এরকম। তো তারপরে এখানে টপ ভিডিও আপনাদের বুঝাইলাম। ওভারভিউতে যাই আবার, এখানে ড্যাশবোর্ড আছে। ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আপনাদের কম্পিউটারে শো করে সেই ড্যাশবোর্ডটা এখানেও কিন্তু রয়ে গেছে। এখানে অ্যানালিটিক্সের মতো ড্যাশবোর্ড, আপনি মেইনলি এটা দিবেন। লাস্ট কমেন্ট এখানে কে কি কিপ শেয়ারিং, তারপরে 100% ভেরিফাইড যেটা আছে গ্রেট ভিডিও, যারা যারা কমেন্ট করেছে আমার ভিডিওতে তাদের নামগুলো এখানে রয়েছে। ভিউয়ার কন্টেন্ট, আপনার কয়টা কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো এখানে শো করবে। কন্টেন্ট কয়েকটা রয়েছে। তারপর অ্যানালিটিক্সের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যেগুলো আমি দেখিয়েছিলাম, ইয়োর চ্যানেল 69 ভিউয়ার ইন দ্য লাস্ট 28 ডেজ, এইগুলো আসতেছে। সাবস্ক্রাইব চেঞ্জ হয়েছে সেগুলো দেখাচ্ছে। তারপর কমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কে কী কমেন্ট করেছে এতদিনের মধ্যে, সব কমেন্ট এখানে আসবে। তারপরে প্লেলিস্ট, আপনি যদি প্লেলিস্ট করে রাখেন আপনার ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্লেলিস্ট দেখতে পাচ্ছেন। এই যে প্লেলিস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার প্লেলিস্টটা এখানে শো করবে যে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করে রাখছেন। সেক্ষেত্রে আপনাকে প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। টাইম ক্রিয়েটেড, ভিডিও অ্যাডেড, আচ্ছা যাই হোক। সেক্ষেত্রে আপনি এখন আবার হোম পেজে চলে আসেন। ড্যাশবোর্ডে আসলে আপনি যদি চান উপরে এটা ক্লিক করে আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। পার্সোনাল ডাটা যেগুলো আছে এখানে সেটিং অপশানে গেলে ইম্পর্টেন্ট ইউএসডিটি ডলার কারেন্সি রেটগুলো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, অথবা যে কারেন্সি আছে আপনার সেই কারেন্সি। আমরা ইউএসডিটি সবসময় সাজেস্ট করি বা করব, বা যারা করবেন তারা করার সময় অবশ্যই ইউএসডিটি দিতে করবেন। তারপরে কারেন্সি যেটা থাকবে, যাদের মনিটাইজেশন অন হয়ে যাবে তারা অবশ্যই এটা কিন্তু করবেন। তারপরে ডার্ক, এখানে কিন্তু লাইট আর ডার্ক মোড কিন্তু আছে। আপনি চাইলে স্টুডিও অ্যাপে যেটা ডার্ক থিম আছে আপনি চাইলে এটা ডার্ক থিম করে দিতে পারেন। আবার এটা কি করতে পারেন, লাইট মোডে আনতে পারেন। দেখুন আমি এটা ক্লিক করতেছি, এখানে যদি পুশ নোটিফিকেশান রিসিভ অ্যালার্টস অন ইউর ফোন, মানে আপনি যদি এটা আমি অন করে রাখছি এই জন্যই যেহেতু অনেকজন নোটিফিকেশান যাতে আমি পাই, অ্যালার্ট যাতে পাই, যার কারণে এই দুটো অন করে রাখবেন অবশ্যই। তারপরে এখানে দেখুন কমেন্টস নোটিফিকেশান আছে। আপনি এখানে ইম্পর্টেন্ট যেগুলো নোটিফিকেশান, ইম্পর্টেন্ট কমেন্টস না, এটা আপনি অল করে দিবেন। কারণ কমেন্ট আসলে ভিউয়ারকে অবশ্যই আপনার কমেন্টের জবাব দিতে হবে, নাহলে ভিউয়ার কমে যাবে। অবশ্যই করবেন জিনিসগুলো। আশা করি যতটুকু বুঝিয়েছি অতটুকু অবশ্যই বুঝছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই নক করবেন। আর ভিউয়ার অবশ্যই যখন আপনি অন্য কোনো অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাড করতে হবে যেগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন বা অ্যাড করবেন। সেক্ষেত্রে মনে করেন যে আমি এখন এই যে মডার্ন টিপসের নামের এই ইয়েটা অন করব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে অ্যাড করতে হবে। আর যদি আপনি চান যে অ্যাড করবেন তাহলে প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে বলবে যে চেকিং, মানে আপনার গুগল অ্যাকাউন্টগুলোর ইনফরমেশন চাইবে। যেহেতু আমি আর কোনো এখানে অ্যাকাউন্ট কিন্তু আমি অ্যাড করব না, সেহেতু আমি এখানে জাস্ট খালি বের হয়ে গেলাম। এক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আপনি যদি ডিরেক্টলি ইউটিউবে চলে যেতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। আপনার ভিডিওর যেখানে আছে বা আপনার চ্যানেল যেখানে আছে সেখানে যেটা অন থাকবে সেটা কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা।
সো ভিউয়ার, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওতে আবারও বলছি, ভিডিও যদি কিছু না বুঝে থাকেন ভিডিওতে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোনটা কি বুঝেন নাই, কোন বিষয়টা কম বুঝেছেন, অবশ্যই নক করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও করে থাকি আমি, অবশ্যই আপনার কাছে প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। সো ভিউয়ার, নোটিফিকেশন ওপেন করতে বেল আইকনটা দাবাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ।